সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে বলে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুল দৌলা। করিডোরের বিষয়ে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এবং এই বিষয়ে সেনাবাহিনী কী ভাবছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, করিডোরের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। সেনাবাহিনীর ৩৯ দিন পর দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সমসাময়িক সময়ে সেনাবাহিনীর দৈনন্দিন আভিযানিক কার্যক্রম নিয়ে ধারণা দিতেই এই সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী, যাতে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা ও কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে নাজিমুদ্দৌলা বলেন, সরকার ও সেনাবাহিনী খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পর্ক হিসেবে কাজ করছে। করিডোরের সঙ্গে বর্ডারে আরসার মুভমেন্টের কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে তিনি আরও বলেন, সরকার ও সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে। করিডোর ইজ এ সেপারেট ইস্যু। এটার সাথে বর্ডারের আরসা এবং আরএসও যে মুভমেন্ট, তাদের যে অস্ত্র নিয়ে এখানে চলাচল, এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। সো আমি যদি সামারি করি, এটুকু বলবো যে লেট আস থিঙ্ক ভেরি সিম্পল। নাজিমুদ্দৌলা বলেন, অবশ্যই সেনাবাহিনী বর্ডার কম্প্রোমাইজ করেনি। যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনীর গায়ে বিন্দু পরিমাণ শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত কখনোই বর্ডার বিষয়ে কম্প্রোমাইজ করা হবে না। আমরা যেইভাবে চিন্তা করছি, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত পার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলে কিছু হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। এ সময় কর্নেল শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ও মিয়ানমার বর্ডার অত্যন্ত জটিল একটি পরিস্থিতির মুখে আছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান এই সেনা কর্মকর্তা। সো আপনারা যেটা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, এটার সঠিকতা বা বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।